ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস একটি নিরপেক্ষ ডিজিটাল সংবাদ মাধ্যম। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার খবর আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যে কোনো খবর অথবা ব্যবসায়িক বিজ্ঞাপন অথবা সামাজিক অনুষ্ঠান যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প, হেলথ ক্যাম্প, চক্ষু পরীক্ষা শিবির অথবা যে কোনো ধরনের কালচারাল অনুষ্ঠান এবং স্কুল ও কলেজের অনুষ্ঠানে আমাদেরকে আপনারা পাশে পাবেন সব সময়। আমাদের যোগাযোগ নম্বর 9382454725। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। নমস্কার, আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। আমি পাপন ব্যানার্জি আপনার সাথেই রয়েছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমাদের আসানসোল শিল্পাঞ্চলের যে মেলাগুড়ির যে মন্দির রয়েছে কল্যাণপুর হাউজিংয়ে। এই মন্দিরটি যেমনকি আপনারা দেখতে পেলেন, এখানকার যিনি নিত্য নৈমিত্তিক যিনি পূজারী, যিনি পূজা করেন এখানে, তিনি জানাচ্ছেন যে এখানে 100 বছরের এই পুরনো মন্দির। এই পুরনো মন্দিরে আজ ভোর 1:44 নাগাদ, রাত 1:44 নাগাদ কিছু দুষ্কৃতী এখানে আসে এবং সেই দুষ্কৃতী এখানে এসে তারা মন্দিরের যে দানপেটির যে বাক্স রয়েছে সেই দানপেটির বাক্স ভেঙে এখান থেকে টাকা লুট করে নিয়ে যায়। কিন্তু যেটুকু জানা যাচ্ছে যে সকালবেলা 9:30 নাগাদ পুলিশ প্রশাসন এখানে আসে এবং পুলিশ প্রশাসন এসে প্রথমে তারা সিসিটিভি দেখেন এবং সেই সিসিটিভি দেখে তারা কিছু মানুষকে হয়তো শনাক্ত করতে পেরেছেন এবং তারা সেই তদন্ত ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। আমরা পুরোহিতের কাছ থেকে, পুরোহিত মশাইয়ের কাছ থেকে যতটুকু জানতে পারছি, তাই তারা শুধুমাত্র মায়ের বিগ্রহে যে গয়না রয়েছে সেখানে তারা কোনো কিছু স্পর্শ করেনি। শুধুমাত্র দানপেটিতে যতটুকু টাকা তারা ছিল সেই টাকাটুকু তারা এখান থেকে লুট করে নিয়ে গেছে। তাদের মূল উদ্দেশ্য ছিল টাকা লুট করা। এবং যেমন কি আপনারা জানতেই পারছেন যে যেখানে যিনি পুরোহিত যেখানে রয়েছেন তিনি বলছেন যে এই যে মন্দির রয়েছে 100 বছরের যে মন্দির রয়েছে এবং ইতিমধ্যে এই নিয়ে তিনবার এখানে এই ডাকাতির ঘটনা এখানে ঘটলো। কিন্তু একটা বড় প্রশ্ন উঠে যাচ্ছে যে এই যে মন্দির যেখানে যে রয়েছে একই জায়গায় পরপর 3বার কেন এখানে চুরি ডাকাতি হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। কিন্তু আমরা এইটুকুই বলতে চাই, আসানসোল পুলিশ প্রশাসন এবং আসানসোল দুর্গাপুর যে পুলিশ কমিশনারেট রয়েছে, আমরা আশা করব এই যে চুরি এখানে যে ঘটেছে সেই চুরির কিনারা তারা খুব তাড়াতাড়ি এটাকে তারা ধরতে পারবেন, সেই দুষ্কৃতীদের ধরতে পারবেন এবং চুরি যাওয়া যে টাকা হয়েছে, যে গেছে যে টাকাটা, সেটাও তারা উদ্ধার করে পুনরায় তারা মন্দির কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দিতে পারবে। আসানসোল পশ্চিম বর্ধমান জেলা থেকে পাপন ব্যানার্জি দিতে। নমস্কার। এই মন্দিরটি কি নামে আছে এবং কতদিন ধরে এই মন্দিরটি স্থাপিত? এটা হচ্ছে মা মেলানিগুড়ি মন্দির, কল্যাণপুর হাউজিং এটা। আর এটা হচ্ছে আপনার বহু বছরের আগে পুরনো মন্দির এটা। এটা প্রায় 100 বছরের পুরনো মন্দির এটা। 100 বছর পুরনো মন্দির মা। সকালে এসে দেখছি যে মন্দির খোলা। আচ্ছা। মন্দিরের তালা ভাঙা। মন্দিরের বাক্স নেই, বাক্সটা কিনে পালিয়ে গেছে মন্দির। তা মন্দির খুঁজে পাচ্ছি না, বাক্স কোথায় আছে না আছে। তা মন্দির সত্য খুঁজলাম, তখন দেখি বাইরে বাক্সটা ভাঙা পড়ে আছে। মন্দিরের মধ্যে যা নোট ছিল নোটগুলো নিয়ে গেছে, আর খুঁজলো পয়সাগুলো পড়ে আছে, আর কিছু নাই। মায়ের গায়ে হাত দেয়নি ওরা, মার দোষ যেমন ছিল মা তেমনই আছে। মানে মন্দিরের বিগ্রহের মূর্তিতে তারা কোনো হাত দেয়নি, চোরেরা দুষ্কৃতীরা কোনো হাত দেয়নি। তারা শুধু দানপেটিতে যতটুকু টাকা ছিল সেইটুকুটা তারা লুট করে নিয়ে গিয়েছে। পুলিশ প্রশাসন এসেছিল? হ্যাঁ, পুলিশ প্রশাসনের কি বক্তব্য? তারা এসে কি বললো? সিসি ক্যামেরা চালালো, সিসি ক্যামেরা দেখলো, সিসি ক্যামেরা ফুটেজ দেখলো। ফুটেজ দেখার পর ওরা বললো যে ধরবো, আমরা চিনেছি আমরা। তারপর কী বললো না বললো আমি চিনে জানি না। ওরা আমার দাদারা সব ছিল এখানেতে, দাদারা এসে সব কিছু বললো। মানে সিসিটিভিতে মানে কারোর মুখ কি স্পষ্ট দেখা গেছে? মুখটা বন্ধ ছিল তো। মুখ কি ঢাকা ছিল? মাস্ক পরে ছিল বা মুখ ঢাকা ছিল? পুরো ঢাকা ছিল, পুরো মুখ ঢাকা ছিল। মুখ ঢাকা। মানে এটা আপনারা কি এখান থেকে কোনো অনুমান করতে, এটা লোকালের কোনো কাজ বা বাইরের কোনো? পুলিশ কি বলছে? পুলিশ বলছে বাইরে, এটা বাইরের লোকের কাজ, বাইরের দুষ্কৃতীরা করে গেছে। এটা কটা নাগাদ আনুমানিক? 1:44 ভোর 1:44। সিসি ক্যামেরাতে বলছে 1:44। কতক্ষণ পর্যন্ত তারা এখানে ছিল, মানে সেটা দেখে কি বোঝা গেছে সিসিটিভিতে কতক্ষণ পর্যন্ত তারা এখানে ছিল? কজন ছিল তারা এখানে? ঢুকেছে বলছে একজন। এখানে একজনই ঢুকেছে? হ্যাঁ, একজন ঢুকেছিল বলছে। আর তোর বাইরে হয়তো ছিল, বাইরে তো সিসি ক্যামেরা নেই। তো বাইরে হয়তো লোক ছিল, হয়তো মনে হয়।
মানে মন্দিরের ভেতরে একজনই ঢুকে তারা ওই তালা ভেঙে দানপেটি থেকে টাকা লুট করে নিয়ে গেছে। এরকম ঘটনা কি এই প্রথম ঘটলো না এখানে? না, এটা আমার 3বার হলো, 3বার হয়েছিল। 3বারের মধ্যে তো একবার তো মাত্র এটা শুধু তো আমরা ডান পেটিটা নিয়ে গেছে, এর আগেবারে মায়ের গয়না পর্যন্ত নিয়ে চলে গেছিলো, মায়ের গয়না, সেই গয়না পুলিশ আমাকে উদ্ধার করে দিয়েছে আমাদের। মানে সে গতবারে যখন চুরি হয়েছিল পুলিশ উদ্ধার করতে পেরেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেরেছিল, দিয়ে দিয়েছিল। আপনি এখানে পুজো করেন? হ্যাঁ, 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 নিত্যদিন এটা আপনি মায়ের সেবা করেন এখানে? আর কি নাম আপনার? আমার নাম বিশ্বরূপ মুখার্জি। বিশ্বরূপ মুখার্জি? হ্যাঁ, বিশ্বরূপ। আপনি কি এখানেই স্থানীয় বাসিন্দা? কত বছর ধরে এখানে মায়ের সেবা 20 করছেন? বছর। 20 বছর? হ্যাঁ। 20 বছর ধরে আপনার এর মধ্যে 3বার অলরেডি এই ঘটনা হ্যাঁ, ঘটলো। ঘটে গেছে। মানে এটা নিয়ে 3বার না আগে 3বার হয়ে না না, গেছে? আমার নিয়ে 3বার হয়েছে। আচ্ছা, মানে এই নিয়ে 3বার হলো? 3বার হলো, হ্যাঁ, 3বার। তো এরকম বারবার এই ঘটনা এখানে ঘটছে, এর কারণটা কি কিছু আপনারা অনুমান করতে পারছেন? কারণটা বুঝতে পার, কী করে বুঝবেন আপনি কী করে জন্য হচ্ছে? পুলিশ কি কাউকে সন্দেহ করছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত সন্দেহ করেছে আপনার, বুঝলেন, সন্দেহ করেছে। এখন পুলিশ তো এখন গেল এই পাশে কোথায় গেল, যে কোন ধার দিয়ে ওরা বেরিয়েছে, হ্যাঁ, কোন ধার দিয়ে ঢুকেছে না তো ওই রাস্তা দিয়ে ঢুকেছে, এবার কোন ধার দিয়ে বেরিয়েছে সেটা এখনও ঠিক করে কষ্ট করে বলতে পারছে না ওরা। পুলিশ এখানে কটা নাগাদ এসে পৌঁছেছিল? ওই আপনার কোথায় বলেন তখন ওই 9:30। 9:30 নাগাদ পুলিশ এখানে পৌঁছায়। আর আপনি প্রথমে এসে এখানে দেখতে পান যে হ্যাঁ, মন্দিরের তালা ভাঙা, হ্যাঁ, তালা ভাঙা। তারপরে আপনি সবাইকে খবর দেন? হ্যাঁ, খবর দিয়েছি। ধন্যবাদ। হুম। এই তালাটা ছিল? হ্যাঁ। যেমন কি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, এখানে যে সিসিটিভি যে এখানে কানেকশন করা রয়েছে, দুষ্কৃতীরা এসে প্রথমে এই মেন সুইচটি বন্ধ করে দেয়, যাতে এই যে সিসিটিভি যেটা এখানে চলছে, যে পরিষেবাটা সিসিটিভি থেকে পাওয়া যায়, সেটিকে তারা প্রথমে এসে বন্ধ করে দেয়, যাতে তাদেরকে কোনোভাবে শনাক্ত করা না যায়। হ্যাঁ।